আদম সালাম যখন ডান দিকে আপনার তাকাচ্ছিলেন তখন হাসছিলেন, কিছু ছায়া ছিল, এবং বাম দিকে যখন তাকাচ্ছিলেন তখন কাঁদছিলেন কিছু ছায়া দেখে। এই প্রশ্ন করা হলো, জিবরাইল সাল্লাম বললেন এর কারণ হলো আদম সাল্লামের ডান দিকে যারা আছে এরা হচ্ছে জান্নাতি, আর বাম দিকে ছায়া দেখে কাঁদছেন এরা হচ্ছে জাহান্নামী। এই দৃশ্য আদম আলাইহিস সালাম আপনার প্রথম আসমানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল সাল্লাম কথাবার্তা বলে সেখান থেকে বিদায় নিয়ে আপনার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তারা দুজন খালাতো ভাই হযরত ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের ঘটনাটা আপনারা শুনেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিন থেকে তুলে নিয়েছেন, আসমানে আছে। তিনি আবার আসবেন, মৃত্যুবরণ করেন নাই, আবার আসবেন। শেষের দিকে তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। আপনার পৃথিবীর শেষ মুহূর্তে তিনি আবার আসবেন। এবং ঈসা আলাইহিস সালাম তার ঘটনা অনেক, সেটা বলতে গেলে সময় পার হয়ে যাবে, আমি সেই দিকে যাব না। ঈসা আলাইহিস সালাম কিন্তু ছোট্টবেলায় কথা বলেছিলেন। চারজন শিশু ছোট্টবেলায় যুদ্ধগ্রস্ত থাকা অবস্থায় কথা বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর আসমানে কে আছেন? 3 নম্বর আসমানে আছেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুয়ার ভিতর থেকে টেনে বের করে আপনার রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কুয়ার ভিতর থেকে বের করে রাজ সিংহাসনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারে, ধনীকে গরীব করে দিতে পারে, গরীবকে ধনী করে দিতে পারে, সেকেন্ডের ব্যাপার। আপনার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ দেখা যাচ্ছে আল্লাহ তাআলা যদি অসীম হয়, যদি কুদরতি আপনার আল্লাহ তাআলা সাহায্য যদি চলে আসে, তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রের প্রেসিডেন্ট করে দিতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিল, সেখান থেকে বের করে রাষ্ট্রের প্রেসিডেন্ট করে দিলেন, আপনার রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং ইউসুফকে দেখে আপনার সেই রাজার স্ত্রী আপনার তার প্রেমে পড়ে গেছিলেন। এই পড়ার পরে যখন পরীক্ষা করার কারণে, কিসের কারণে জুলেখা ইউসুফের প্রেমে পড়লো, তখন সে পরীক্ষা করার কারণে আরো কিছু মহিলাদেরকে ডেকে যখন আপেল কাটতে দিল, আর ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো, দেখা যাচ্ছে ইউসুফ আলাইহিস সালাম আসছে, আপেল কাটার হুকুম দিলে হাত কেটে ফেলছে, তবুও টের পাচ্ছেন এত সুন্দর হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় আসমানে আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। এরপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আছেন। ইদ্রিস সাল্লাল্লাহু সাল্লামের আল্লাহ তাআলা প্রচন্ড প্রজ্ঞা দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন। তিনি দুনিয়া থাকা অবস্থায় আপনার জান্নাত জাহান্নাম বেরিয়েছেন, এটা বর্ণনা আছে হাদিসে। যদিও কেউ দুর্বল বলেছেন, তো শিক্ষণীয় বিষয় বলছি। কেউ বলছেন এখনো জীবিত আছে, আবার কেউ বলছেন তা মারা গেছে, আসমানে মারা গেছে। তিরমিজি শরীফের হাদিস কেউ দুর্বল বলেছেন। ইদ্রিস আলাইহিস সালাম এত প্রজ্ঞা মেধা ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আলাইহিস সালাম তার ডান কাবুলের জন্য আসছে, তখন তাকে কিছু প্রশ্ন করা হলে তিনি বললেন মানুষ কখন জান্নাতে যায়। আলাইহিস সালাম
বললেন মৃত্যুর পরে জান্নাতে যাই। তখন বললেন ইদ্রিস আলাইহিস সালাম আমার মৃত্যু ঘটাও। তার আল্লাহর তার মৃত্যু ঘটানো হলো, আবার জীবিত করা হলো। এরপরে আরো কিছু যুক্তি দেখিয়ে সে আপনার আসমান উপরে গেলেন এবং জান্নাত চাকচিক্যময় জান্নাত দেখে বললেন জান্নাতে আমি যেতে চাই। তাকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হলো। তখন বলছে ঠিক আছে অনুমতি আমি দিব, কিন্তু জান্নাত থেকে বের হয়ে চলে আসতে হবে। ঠিক আছে, আপনার জান্নাতে ঢুকে গেছে, জান্নাত থেকে বের হচ্ছে না। এবার জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম বললেন বের হও। বললো মানুষ কখন জান্নাতে আসে? তো বললেন মৃত্যুর পর। আমি তো একবার মরেছি, আমি জান্নাতে ঢুকেছি আর পারবো না। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর পর জান্নাতে ঢুকলে আর বের হয় না, আমি আর বের হচ্ছি না। যে আপনার বিভিন্ন রকম প্রশ্ন আছে। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের প্রচন্ড প্রজ্ঞা দিয়েছিলেন, তিনি আপনার দর্জির কাজ করতেন। প্রত্যেকটা সুসের প্রসবে আপনার সুসে যে ফুল দেয়, এই ফুলের যতটা ফুল দেয় ততটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো তিনি তাসবিহ পাঠ করতেন। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে অনেক প্রজ্ঞা মেধা দিয়েছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছেন, হারুন আলাইহিস সালাম পঞ্চম আসমানে আছেন। হারুন আলাইহিস সালাম হচ্ছেন মুসা আলাইহিস সালামের ভাই। মুসা আলাইহিস সালাম দেখলেন আমার তুতলামি কারণে ফিরাউন দাওয়াত নাও বুঝতে পারে, আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ আমি তো ফিরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যাব, কিন্তু আমার এই কথা আমার কথা তো ফিরাউন সবটা বুঝতে পারবে না এবং আমার একা একা যেতে ভয় লাগে। তুমি আমার সহযোগী হিসাবে আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। হারুন আলাইহিস সালাম তার দাড়ি ছিল নাভি পর্যন্ত, অর্ধেক দাড়ি সাদা অর্ধেক দাড়ি কালো। আপনার একজন প্রজ্ঞাবান লোক ছিলেন হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সহযোগী ছিলেন। এরপরে ষষ্ঠ আসমান চতুর্থ আপনার 6 নম্বর আসমানে ষষ্ঠ আসমানে আছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আপনার সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করলেন। মুসা আলাইহিস সালাম কথাবার্তা বলার পরে মুসা আলাইহিস সালাম আর বলছেন বুঝে ফেলছেন, তার কারণ জিজ্ঞেস করা হলে আপনার মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন তুমি কাঁদছো কেন? মুসা আলাইহিস সালাম বললেন কাঁদছি আমার চাইতে কম বয়সের একটা ছেলেকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছে এবং তার যে উম্মতের আছে আমার উম্মতের চাইতে তার উম্মত অনেক শত শত লোক বেশি জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া স্বরূপ নামাজকে নিয়ে আসলেন, আসার পরে তার সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বলেন আপনি কি নিয়ে আসলেন? আপনার আল্লাহ তাআলার কাছে থেকে আপনি কি নিয়ে আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি যান কমাই নিয়ে আসেন। তিনি বারবার রিকোয়েস্ট করার কারণে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত আসলো। আরেকবার গেলে বুঝি ভালো হতো, আরেকবার গেলে আর তো ভালো হতো। তো যাক আল্লাহ তাআলা বলছে 50 ওয়াক্ত আল্লাহর হুকুমের কোনো রদবদল নাই। যেহেতু আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, যা আমি সন্ধ্যাটা কেটে দিলাম 5 ওয়াক্ত সালাত আমি ফজিলতটা বলবৎ রাখলাম। 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে তাহলে 50 ওয়াক্তেরই সওয়াব ইনশাআল্লাহ আমি 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। তো 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাত আদায় করা হবে, 1 ওয়াক্ত করলে 10 ওয়াক্ত। তাহলে আমরা যারা নামাজ কাজা করি তাদের কি অবস্থা বলেন? আমরা পারতপক্ষে চেষ্টা করব মেরাজে আপনার মেন শিক্ষা হলো সালাত। সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ডেকে হাদিয়া দিয়েছেন সালাত, সেজন্য সালাতকে সালাত না।
মুসা আলাইহিস সালাম সেই দিন তার উম্মতদের পক্ষ থেকে কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালাম সেই দিন যদি না বলতো তাহলে কি অবস্থা হতো বলেন? কাজ কাম সব শেষ হয়ে যেত, খালি নামাজ আর নামাজই পড়তে হতো। যাক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে আপনার সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে আপনার দেখা সাক্ষাৎ হলো এবং ইব্রাহিম সাল্লাম স্বাগতম জানালেন সৎ পুত্র এবং সৎ নবীকে স্বাগতম, মারহাবা। আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগতম জানালেন সৎ পুত্র এবং সৎ নবী। আর বাকি যে কয়টা নবী আছে অর্থাৎ পাঁচটা আসমানে দেখা সাক্ষাৎ করলেন, বাকি তারা বললেন আপনার সৎ নবীকে স্বাগতম জানালেন, সৎ ভাই এবং সৎ নবীকে স্বাগতম জানালেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে আছেন। সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করে এবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যেগুলো বললাম সেগুলো করে